এখন আমরা জানব মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স নিয়ে পঞ্চম অধ্যায় নবম ও দশম শ্রেণী। সো এখানে প্রথমে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স বলতে যেটা বোঝাচ্ছি, গ্রাফিক্স মানে হচ্ছে যেখানে ফটোগ্রাফি বা কোনো ইমেজ যেখানে রাখা যাবে ওই ধরনের জিনিসকে সাধারণত গ্রাফিক্স মানে টার্ম দেওয়া হয়, গ্রাফিক্স। সো মাল্টিমিডিয়া ইউজুয়ালি এই টার্মটার সাথে যদি পরিচিত হই তাহলে এই পেজ ওপেন করতে হবে। সো কম্পিউটারে কিভাবে এই পেজ ওপেন করতে হবে সেটার যদি ছোট্ট একটা বিবরণ আমি দিই। সো এখানে যদি যাই, সেখানে যদি লিখি পাওয়ার পয়েন্ট, সো আমার কম্পিউটারে ইনস্টল করা আছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। এর আগে ছোট শিক্ষার্থী তোমরা দেখেছো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইউজ, মাইক্রোসফট অফিস এক্সেলের ইউজ। এখন যেটা জানবো যে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মানে হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ইউজ। সো এটা যদি আমরা ক্লিক করি, সো এটা ওপেন হবে। এটাও আলাদা একটা সফটওয়্যার, সেখানে অনেক ইন্টারেক্টিভ জিনিস প্রেজেন্টেশন দেওয়া যায়। ইন্টারেক্টিভ অনেক জিনিসই প্রেজেন্টেশন এখানে দেওয়া যাবে। সো এখানে আমরা দেখছি আর কি যে কিছু পেজ অটোমেটিক ওপেন করা আছে। সো আমরা যদি দেখি যে এই যে নতুন করে স্লাইডগুলো, সেগুলোতে ইমেজ দেওয়া যায়। আমি যদি নিউ একটা স্লাইড ওপেন করি, নতুন একটা স্লাইড, এবং সেই স্লাইডে যদি কোনো ইমেজ নিয়ে আসতে চাই তাহলে ইনসার্ট ইমেজ। অনেক ইন্টারেক্টিভভাবে এটাকে করা যায়। আমি চাইলে এখানে একটা ইমেজ দিতে পারি এবং সেগুলোর বর্ণনা দিতে পারি, চাইলে অ্যানিমেশন দিতে পারি, চাইলে এখানে টেক্সট রাইট করতে পারি। ক্লাস 9 and 10 সো আমরা চাইলে অনেক কিছু এখানে অ্যাড করতে পারি, সেটাই আমি দেখালাম আর কি। সো আমার এখানেও তাই দেওয়া আছে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্স নিয়ে। সো ধাপে ধাপে আমরা জানবো কীভাবে টোটালি মাল্টিমিডিয়া স্লাইডগুলো ইউজ করতে হয়। সো পাঠ্য শেষে আমরা অনেক কিছুই জানবো। দ্যাট মিন্স আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে টোটালি হাতে কলমে। তোমরা থিওরিটিক্যাল যে জিনিসটা মাথায় রাখবে, তোমরা যদি হাতে কলমে জিনিসটা জানো, বা তুমি এটাকে বলা হয় যে ভার্চুয়াল ইন্টারেক্টিভ, তোমরা ভার্চুয়ালি দেখবে তারপরে পড়বে। আমি ভার্চুয়ালি দেখাবো, আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে, দেন তোমরা বইয়ের রিডিংগুলো পড়বে। এতে তোমাদের অনেক ডেভেলপ হবে। আশা করি আইসিটি নিয়ে সবারই যে মনে একটা ভয় ভীতি সেটা দূর হয়ে যাবে। সো এখানে বলা আছে মাল্টিমিডিয়ার ধারণা, যে মাল্টি মানে অনেক টাইপের। এটার অর্থটা এরকম, শাব্দিক অর্থ মাল্টি মানে অনেক ধরনের জিনিস, যেখানে কথা থাকবে মানে ভয়েস রেকর্ডিং থাকতে পারে, যেখানে ভিডিও থাকতে পারে, যেখানে ইমেজ থাকতে পারে, যেখানে টেক্সট থাকতে পারে, বিভিন্ন লেখা থাকতে পারে, যেখানে অ্যানিমেশন থাকতে পারে, যে লেখাগুলো মুভ করতেছে সেই ধরনের অ্যানিমেশনও রাখা যাবে। বহু জিনিস একসাথে একই ফরম্যাটে রেখে কাউকে বোঝানোর চেষ্টা করা, যেমন মাল্টিমিডিয়া, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। যে আমি যে কোনো লেকচার দিই সেই লেকচারটাকে ওভাবে দেখানো, সেটা হচ্ছে মাল্টিমিডিয়ার কাজ। তো সেখানেই বলা আছে বহু মিডিয়াকে তার বহুমাত্রিক মানে এরকম, এবং প্রোগ্রামিং ক্ষমতা জন্য বলছি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। যেমন অ্যানিমেশন, যে একটা জিনিস মুভ করছে, এর আগে আমি তোমাদের একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম, যে একটা জিনিস মুভ করছে এর পিছনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সে কীভাবে মুভ করবে, কত গতিতে মুভ করবে, কোন অংশটা মুভ করবে সেটা ডিফাইন করা আছে। সো সেটাকে বলা হয় ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কোনো অ্যানিমেশন বা সেটাকে মুভমেন্ট আকারে দেখাই। মাল্টিমিডিয়া হলো মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয়, যা আমি একাধারে সবগুলা জিনিসের কম্বাইনেশন করে প্রকাশ করার যে মাধ্যম, সেটাই মাল্টিমিডিয়া। তো টেলিভিশন, ভিডিও, সিনেমাকেও আমরা মাল্টিমিডিয়া বলতে পারি, কিন্তু রেডিও বা কাগজে কলমে এটাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি না, বা বলাটা ঠিক হবে না। তারপর আছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। সাধারণত ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বলতে আমি এই অংশটাকেই বোঝাচ্ছি, যে এটা একটা সফটওয়্যার যেটা 3D Max তোমাদের বইতে উল্লেখ করা আছে।
আবার 3D মায়ের কথা উল্লেখ করা আছে, একটু জাস্ট দেখো, বিভিন্ন তোমরা ফটো সেশন বা বিভিন্ন কিছুতেই দেখতে পাবে এই ধরনের কিছু জিনিস, যে একজন মানুষের সাথে যে সহজে আরেকটা জিনিসের এই যে কম্বাইনেশন ইন্টারেক্টিভ, সেটা কিন্তু জাস্ট এই যে অ্যানিমেশন, যদিও আমরা সেটাকে রিয়েলিটি ভাবি এবং এমনভাবে উপস্থাপন করা হয়, আমরা যখন সিনেমাতে বা কোনো নাটকে দেখি মনে হবে যে এটা বাস্তব, কিন্তু এটা আসলে তৈরি করা, এটা অ্যানিমেশন। সো এটার পিছনে প্রোগ্রামিং জিনিসটা কাজ করে। আশা করি তোমরা প্রোগ্রামিং বারবার কথাটা শুনতে শুনতে তোমাদের মাথায় হয়তো এমনভাবে আসবে, আসলে প্রোগ্রামিং দিয়ে অনেক কিছু করা সম্ভব, অনেক ইন্টারেক্টিভ জিনিস করা সম্ভব, অনেক সহজে করা সম্ভব। মাল্টিমিডিয়া সচরাচর ডিজিটাল যন্ত্রের সহায়তার ধরান, যেমন আমি কম্পিউটারে এই ফাইলের মাধ্যমে আমি এই জিনিসগুলো তৈরি করব, দেন এই জিনিসগুলো যদি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই তাহলে আরেকটা মিডিয়ার দরকার হবে। এটা একটা ল্যাপটপ, যে ল্যাপটপে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করছি। ল্যাপটপে কিছু পোর্ট আছে, পোর্ট দিয়ে ওভারহেড প্রজেক্টর, মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে, তোমরা দেখেছো এর আগে আমি তোমাদের আইসিটিতেই ক্লাসে দেখিয়েছি। সো সেটার মাধ্যমে প্রকাশ করার যে টোটালি ওয়ে, সেটা কি বেসিক্যালি আমরা মাল্টিমিডিয়া বলবো।